আমি বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। তোমরা জানো কিছুদিন আগে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার ফলে আমার ঠোঁটটা কেটে গেছিলো এবং ঠোঁটটা ফুলেছিল। সেটা হালকা পরিমাণে ঠিক হয়েছে। এবার থেকে রেগুলার ওয়াইজে তোমরা ভিডিও পাবে। তাই দর্শক বন্ধু, বর্তমানে তোমরা শীতকালীন ক্ষেত্রে কি শসার বীজ বর্তমানে চাষ করবে, মাছের জন্য কোন বীজটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই কথা বলবো। বর্তমানে আমার হাতে রয়েছে কন্টাই সিড। এটা পূর্ব মেদিনীপুরের একটা বীজ। এটা কৃষক বন্ধু যেমন পূর্ব মেদিনীপুর থেকে আসে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক তেমনই এও কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে আসে। কন্টাই এবং কৃষক বন্ধু দুটো কিন্তু একই কিন্তু জেলাভিত্তিক এবং দুটোরই কিন্তু প্রচুর ধরন। আমরা বর্তমানে কৃষক বন্ধু এবং কন্টাই দুটো চাষিদের কিন্তু সাজেস্ট করি, কিন্তু কৃষক বন্ধু তারা শীতকালীন ক্ষেত্রে মাছ আর শসাকে সাজেস্ট করে না, কারণ তাদের মাছ আর শসার সেইভাবে বীজ অ্যাভেলেবেল নেই। তাই বর্তমানে কন্টাই সিড তারা তৈরি করেছে শীতকালীন ক্ষেত্রে। দেখতে পাচ্ছ মাছ আর শসার বীজ। এই শসা আপনি যদি এখন শীতকালীন ক্ষেত্রে আগাম চাষ করতে পারেন তাহলে কিন্তু মাছাই হবে। এবং শসার কিন্তু বাজার দর একটু ভালোই রয়েছে, যার 500 গ্রাম শসা ক্রয় করতে গেলে খুচরো রেটে আমি কিন্তু দেখছিলাম 25 টাকা করে নিচ্ছে, তাহলে 50 টাকা, এবং পাইকারি রেটে 40-45 টাকা করে কিন্তু থাকলেই যথেষ্ট। তাই বর্তমানে চাষিরা যারা শীতকালীন ক্ষেত্রে শসা চাষ করতেছেন তারা কন্টাই সিড চাষ করতে পারেন। এই কন্টাই বীজ যদি আপনার নির্দিষ্ট এলাকা থেকে না পেয়ে থাকেন, যদি আমাদের কাছ থেকে নিতে চান, আমি ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই বীজ আপনার বাড়িতে পাঠিয়ে দেবো স্বল্প মূল্যে। অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে। হ্যাঁ বন্ধু, তাই অবশ্যই আপনার নির্দিষ্ট এলাকা থেকে ক্রয় করবেন। যদি না পেয়ে থাকেন তবেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। এই বীজের কয়েকটা বিশেষত্ব: এই বীজ গাছের গিটে ধরে এবং প্রচুর পরিমাণে শীতকালীন ক্ষেত্রে লতায় প্রচুর শসা হারভেস্ট করা যায়। 5 কাঠা জমি থেকে প্রায় কিন্তু একদিন বাদে একদিন 50 কেজি, 40 কেজি, 47, 48 এইভাবে কিন্তু 1 কুইন্টাল পর্যন্ত কিন্তু শসা তোলা যায়। চাষিরা চাষ করেছে, উপকৃত হচ্ছে, তাই আপনিও চাষ করুন এবং উপকৃত হন। এইরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ঝড়ের বন্যা বইয়ে দেবেন, কারণ অনেকদিন ভিডিও দিইনি, চ্যানেলটা অনেকটাই ডাউন আছে, তাই প্রত্যেকে লাইক করে দেবেন। আজকে লাইকের সংখ্যা মিনিমাম 100টা লাইক পূর্ণ করে দিন এবং আগামীকাল থেকে আপনারা ভিডিও পাবেন। পটল চাষের ভিডিও পাবেন, গাজর বোনার ভিডিও পাবেন, সরিষা চাষের ভিডিও পাবেন, বেগুন গাছের পরিচর্যার ভিডিও পাবেন, বেগুন চাষ কীভাবে করতে হয় সেটা ভিডিও পাবেন, পটলের হাজা পচা ঢসার জন্য কী করবেন, নিত্য নতুন যে সমস্ত চাষ হচ্ছে, ধনিয়া পাতা, গাঁদা ফুল চাষ ইত্যাদি ভিডিও আসবে। তাই প্রত্যেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করে সাথে থাকুন।